গুড মর্নিং স্যার। আমার আপনার কাছে একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ, বলো। কি প্রশ্ন করতে চাও? আর অন্য প্রশ্ন যদি তোমার থাকে সেটাও তুমি বলতে পারো প্রয়োজন। স্যার, আমি দেখেছি আপনি জ্যাককে নিমাই বলে ডাকেন। তার তো নাম জ্যাক, কিন্তু নিমাই বলে ডাকেন কেন স্যার? এটা একটু বুঝিয়ে বলবেন? ও, এই কথা। তাহলে শোনো, সে আমাকে প্রতিদিন নিম পাতা এনে দেয়, যে কারণে তার নাম জ্যাক হইলেও তাকে আমি নিমাই বলে ডাকি। এটা আদরের ডাক, ভালোবাসার ডাক। আর সে নিম পাতা এনে দেয় বলেই কিন্তু আমি তাকে নিমাই বলে ডাকি। এখন বুঝেছ কি তুমি? আর আমার মনে একটি প্রশ্ন এসেছে স্যার, যদি আপনি নির্ভয় দেন তবে আমি আবার আপনাকে বলতে পারি। তুমি নির্ভয়ে প্রশ্ন করতে পারো, কোনো সমস্যা নেই, আমি কিছু মনে করব না। স্যার, জ্যাক আপনাকে নিম পাতা এনে দেয় বলে আপনি তাকে নিমাই বলে ডাকেন। আমি যদি জাম পাতা এনে দিই তাহলে কি আমাকে জামাই বলে ডাকবেন? ওরে বজ্জা, তেইশ শুনে তোর মনে। আমি বিয়ে করবো না ভাই, কেন করি শুরু করে নানা রঙ মরিয়াতে কিংবা পয়লা মালো পড়িলে যায়। এ ছোট ভাই, তুমি কি গান গাইছো? তোমার কপালে তো বিয়েই নাই, তুমি ও কোথায় পাবে? এই বড় ভাই, আপনি কথাগুলো শুনে ফেলেছেন, কিন্তু আমি তো একটা কথা বললাম না। আর আপনি বললেন যে আমার কপালে বিয়ে নাই। কেন বললেন বলেন তো? ছোট ভাই, তুমি বুঝিয়ে না। আমি এ কারণে বলেছি, তোমার বললো যে বিয়ের ফুল ফুটেছিল, যে পাতা ফুটেছিল, সে কোন পাতা ছাগলে খেয়ে নিয়েছে। হা 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 হা। আমি কারাতে খাবো নিয়ে লক্ষ কইব আইন অপরছি নিবি আমি তবু পড়ি না তোর সমুদ্রের বুহান এখন কারাতে খাবো and as a book of the man broke the soul being I'm তবে পরিমণে তো সেরিয়ার ফল তোমার কিসের এত দুঃখ ভাই? আমাকে একটু বলবেন? এই কথা আর বলেন না ভাই। আমার প্রতিবেশীর একটা ষাঁড় আছে, আর আমার একটা গাভী আছে। সেই গাভীর একটা বাছুর আছে ছোট। সেই বাছুর প্রতিবেশী ষাঁড়ের কাছে গিয়ে থাকে সবসময়। এর জন্য প্রতিবেশী ষাঁড়ের বাচ্চাটাকে একবারে নিজের মনে করে নিজের দাবি করছে। এই জন্য আমি মনের দুঃখে আজ মরুভূমির দিকে চলে যাচ্ছি। ও, এই ঘটনা। এই জন্য আপনি এই লোকালয় ছেড়ে মরুভূমিতে ছেড়ে যাচ্ছেন? আচ্ছা, তো আপনি কাজ করেন, আপনি এখন বাড়ি ফিরে যান। আপনি আগামী রবিবারে একটু মিটিং আবার ডাকেন, আর আমি ওখানে গিয়ে এর ফায়সালা দেব। সবাইকে বলেন, ঠিক বিকাল 5টায়। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি বাড়ি ফিরে যাচ্ছি এবং সবাইকে জানাচ্ছি আগামী রবিবার 5টার সময় আপনি ন্যায় বিচার করে দিবেন। ঠিক ভাইরা সবাই, আগামী রবিবার বিকেল 5টার সময় আমাদের এখানে আসবেন, আমাদের বিচার করে দিবেন শিয়াল মহারাজা। আজ রবিবার, বিকেল 5:30 পার হয়ে গেল, কই তোমার শিয়াল পণ্ডিত তো আসলো না, সে কি বিচার করবে? আচ্ছা, তুমি বলো তো কি ঘটেছিল, এটা আগে শুনি তো আমরা। আমার প্রতিবেশীর ষাঁড় আছে, আর আমার
গাভিয়ে একটি বাছুর দিয়েছে। সে বাছুর সবসময় তার ষাঁড়ের কাছে যায়। এখন সে এই বাছুরটি তার বলে দাবি করছে, এজন্য মূলত বিচার। আমি তো বসে থেকে বিরক্ত হয়ে গেলাম। সূর্য প্রায় ডোবা ডোবা, এখনো কাউকে দেখছি না। ওই যে দেখার মতো মনে হচ্ছে, কি যেন আসার মতো মনে হচ্ছে। আচ্ছা দেখি কি হয়। আমি খুবই দুঃখিত যে আমার আসতে দেরি হয়েছে। আসলে ঘটনা ঘটেছিল, নদীতে আগুন লেগেছিল আর মাছগুলো সব পুড়ে যাচ্ছিল। সে ভাজা পোড়া সুন্দর মাছগুলো আমি খেতে খেতে দেরি হয়ে গেছে, তাই আসতে দেরি হয়েছে। আপনারা সবাই আমাকে ক্ষমা করবেন, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি। হা 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 হা, হাসালে বড্ড হাসালে। পানিতে বা নদীতে কোনোদিন আগুন লাগে? কোনোদিন শুনেছেন? আপনারা কেউ কি শুনেছেন নাকি নদীতে বা পানিতে আগুন লাগে? এই তো সবাই লাইনে আসলেন। পানিতে বা নদীতে যদি আগুন না লাগে, তাহলে ষাঁড়ে কিভাবে বাচ্চা দেয় এটা আমাকে বলেন তো। তাই তো, আমরা তো সবাই ভুল করছিলাম। আসলে তো গরু এরই হবে। আমরা ভুল ক্রমে ষাঁড়ের মালিকের কাছে দিয়েছিলাম। আসলে গরুর ওই বাচ্চার মালিক হচ্ছে এই ব্যক্তি। ঠিক আছে, আমাদের ভুল সংশোধন করে নিলাম। আপনি গরু নিয়ে যান। আর শিয়াল পণ্ডিতকে অসংখ্য ধন্যবাদ আমাদের চোখ খুলে দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আরো ধন্যবাদ জানাচ্ছি শিয়াল পণ্ডিতকে। শিয়াল পণ্ডিত না থাকলে আমি আমার অধিকার থেকে বঞ্চিত হয়তো হয়ে যেতাম। আমার বাছুর ফিরে দেওয়ার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন যেন আমি ভালোভাবে থাকতে পারি, চলতে পারি।